নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। বিদেশি কেল শাক ভিটামিন সি, ভিটামিন কে আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আর যখন এতে যোগ হয় চিংড়ির স্বাদ, তখন তৈরি হয় এক অনন্য রেসিপি, চিংড়ি দিয়ে কেল শাকের ঘন্ট। তো আজকে আমি বানাবো ভীষণ সহজ উপায়ে এই পুষ্টিকর আর সুস্বাদু রান্নাটা। আর এই কেল শাক একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবেই খেতে মন চাইবে। তাহলে চলুন ঝটপট রান্নাটা শুরু করি। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা কেল শাক। শাকগুলো একটু এরকম কার্লি হয়। আর তারপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এরপরে কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, আলু আর বেগুন, যেটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তার মধ্যে চিংড়ি মাছ, তার সাথে নুন আর হলুদ। এরপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এটা আলাদা একটা প্লেটে তুলে দিচ্ছি। এরপরে আবারও দিয়ে দিলাম কড়ার মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপরে এটাকেও আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো। তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 3টে রসুন কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। তো এইগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এগুলোকেও আমি কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই কেটে রাখা সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এই সবজিগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুন। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে শাকটাকেও আমি এই সবজির সাথে একটুক্ষণ ভেজে নেব। তো এদেশে থাকার সুবাদে কিন্তু এই শাকের সাথে আমার পরিচয়। আর এই বিদেশি শাককে বানিয়ে ফেলি দেশি স্বাদে। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভেজে নেওয়া, আর দিয়ে দিলাম এখানে আমি সর্ষে বাটা, মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে আরও একটু জল দিয়ে ভালো করে মিলিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে সবটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। একটু চিনি দিয়ে দিলে কিন্তু শাকের টেস্ট আরও ভালো লাগবে। তারপরে মিলিয়ে মিশিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। একদম শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে, এতে অ্যারোমাটাও ভীষণ ভালো আসে আর খেতেও হয় অসাধারণ। তারপরে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো মাখো মাখো করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কেল শাকের ঘন্ট। তো এটা আমার একদম রেডি। গ্যাসটাকে অফ করে আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি গরম গরম শাকের ঘন্ট। আর গরম ভাত হোক বা রুটি, যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিংড়ি দিয়ে কেল শাকের ঘন্ট। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।